আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অসীম রহমত ও দয়ায় ভালোই আছেন। কিছুদিন যাবৎ ফেসবুকে একটি বিষয় নিয়ে সবাইকেই কম বেশি পোস্ট করতে দেখতেছি। সেটা হলো কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ মুসলিম মেয়েদের সাথে কৌশলে অনৈতিক সম্পর্ক করছে। এমন একটি পোস্ট কিছুদিন আগে পড়লাম, যেখানে বলা হয়েছিল একজন হিন্দু ছেলে এক মুসলিম মেয়ের সাথে গিয়ে ইসলাম সম্পর্কে অনেক সুন্দর কথাবার্তা বলতো, তার কাছ থেকে ইসলাম সম্পর্কে জানতো। এভাবে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়। ছেলেটি ইসলাম ধর্ম গ্রহণ করবে ইত্যাদি নানা রকমের কথা বলতো। এভাবে মেয়েটির সাথে বন্ধুত্বের সম্পর্কটাকে কৌশলে ভালোবাসায় রূপান্তর করে এবং এক পর্যায়ে গিয়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়। মেয়েটা বর্তমানে গর্ভবতী, কিন্তু ছেলেটাকে এখন আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এর কিছুদিন পর আমি আবারও একটি নতুন ঘটনা শুনলাম। সেটা হলো একজন মুসলিম মেয়ে, তার হিন্দু বন্ধুর সাথে সম্পর্ক অনেক ভালো ছিল। সেই সূত্রে তার সাথে মাঝে মধ্যেই দেখা করত, লেখাপড়া এবং বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করত। কিন্তু যখনই তাদের সাথে দেখা হতো তখনই মেয়েটিকে মিষ্টি খাওয়াতো। এভাবে তাকে কালো জাদু করা হয়, কিন্তু মেয়ে বা মেয়েটির পরিবারের কেউ এই সম্পর্কে অবগত ছিল না। তারা বুঝতেই পারেনি যে তাদের সাথে আসলে কি ঘটতে চলেছে। এর কিছুদিন পর মেয়েটি খুবই অসুস্থ হয়ে পড়ে এবং সে যখন ঘুমাতে যায় বা চোখ বন্ধ করে, তখন শুধু হিন্দুদের বিভিন্ন দেবদেবীর মূর্তি তার চোখের সামনে ভেসে ওঠে। এরপর যখন আবারও দেখলাম এ সম্পর্কে আরো অনেক নতুন ঘটনা ঘটেই চলেছে, আমার মনে হলো একটি ভিডিওর মাধ্যমে আমাদের মুসলিম সমাজের সবাইকে সতর্ক করা প্রয়োজন। আমার ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য কোনো সাম্প্রদায়িক উস্কানি বা দ্বন্দ্ব তৈরি করা না। মূলত আমি একজন মুসলিম হিসেবে আমার মুসলিম ভাই বোনদেরকে সতর্ক করার জন্যই আমার এই ভিডিও তৈরি করা। বর্তমান জেনারেশনের মাঝে ফ্রি মিক্সিংটা ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। ছেলে মেয়েদের এমন অবাধ হারাম মেলামেশার কারণে হারাম সম্পর্ক থেকে শুরু করে জিনা, ধর্ষণ, পরক্রিয়ার মতো এমন নিকৃষ্টতম কাজের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আসলে এটা ছিল একটা ফাঁদ। ইসলাম বিরোধী লোকজনেরা এ সকল পদ্ধতির মাধ্যমে ইসলাম থেকে আমাদের দূরে সরানোর একটি ষড়যন্ত্র করছে। এই পয়েন্টটাকেই তারা কাজে লাগিয়ে বর্তমানে আমাদের মুসলিম বোনদের সাথে বন্ধুত্ব থেকে শুরু করে সকল অবৈধ কাজ করার চেষ্টা চালায় এবং অনেক জায়গাতেই তারা সফলও হয়েছে। এখন কথা হচ্ছে, তারা এই কাজের মাধ্যমে অন্যায় করেছে, এটা সত্য। কারণ তাদের যদি ধর্ম প্রচারেরই উদ্দেশ্য থাকে, তবে এমন প্রতারণার ফাঁদ পাতার কি আছে? আপনাদের যদি আত্মবিশ্বাস থাকে যে আপনাদের ধর্ম সত্য, তবে দাওয়াত দিন। প্রতারণার মাধ্যমে ধর্মপ্রচার তো আপনাদের ধর্মবিধানেও নেই। আচ্ছা, এবার আসি আমাদের কথায়। আমাদের সাথে কেন এমন কাজ করার সুযোগ পাচ্ছে সেটা কখনো ভেবে দেখেছেন? কমেন্ট বক্সের মধ্যে এই ছেলেদেরকে তো অনেক কথাই বললেন, কিন্তু আমার প্রশ্ন হলো, আমাদের সাথে কেন এমন হচ্ছে? মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কুরআনের সূরা আল ইসরার ৩২ নং আয়াতে বলেছেন, জিনার ধারে কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। আর আমরা ঠিক এই কথাটাই ভুলে গেছি, আর না হয় জানি না, কিংবা জানলেও মানি না। কারণ আমরা এখন আধুনিকতার রঙিন চশমা পরে আছি, সর্বদা নতুন কলা কৌশলে কাজ করতে পছন্দ করি। অবস্থা এমন যে আল্লাহ তাআলার যে সকল বিধান আমাদের মন মতো সেটাই মানি, আর যেটা ভালো লাগে না কিন্তু ফরজ, সেটার খবর নেই। দেখুন, জিনা কি? জিনা হলো একটি নিকৃষ্ট অশ্লীল বেহায়াপনার কাজ। আশা করি বুঝতে পারছেন, আমাকে বেশি খোলাসা করে বলার দরকার নেই। আল্লাহ তাআলা আমাদের বললেন জিনার ধারে কাছেও যেও না। ভেবে দেখেছেন আল্লাহ কেন কথা বললেন? আল্লাহ তো এটাও বলতে পারতেন তোমরা জিনা করো না। কেন আমাদেরকে মহান আল্লাহ তাআলা জিনার ধারে কাছেও যাওয়া নিষেধ করলেন? কারণ যখনই আমরা জিনার ধারে কাছে থাকবো, ঠিক
তখন থেকেই এটা আমাদের আকর্ষণ করতে থাকবে তার দিকে। আমাদের এই দুরবস্থার কারণ আমরা বর্তমানে দয়াময় আল্লাহ তাআলার বিধান না মেনে অবাধে চলাফেরা করছি। নিজেকে আধুনিক প্রমাণ করার জন্য ছেলেরা মেয়েদের সাথে এবং মেয়েরা ছেলেদের সাথে বন্ধুত্ব তৈরি করি। আবার অনেক সময় দেখা যায় দিনী ভাই বোন নামের নতুন সম্পর্ক তৈরি হয়েছে। এগুলো শুধু ধর্মের বিধান না জানা অথবা না মানার কারণেই হচ্ছে। আর এজন্য দায়ী কিন্তু আমরাই। কারণ একটা চোরের কাজ হচ্ছে চুরি করা, শয়তানের কাজ হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া, প্রতারকের কাজ হচ্ছে প্রতারণার মাধ্যমে তার উদ্দেশ্য হাসিল করা। আমাদের কি করা উচিত ছিল? অবশ্যই সতর্কতা অবলম্বন করা। আজকে যদি আমাদের মধ্যে সেই সাহাবীদের মতো ঈমানি শক্তি থাকতো, আল্লাহর বিধান মেনে আমরা চলাফেরা করতাম, আমাদের জীবন ধারা ইসলামী নিয়মে হতো, তাহলে আমাদের বোনেরা প্রথমেই যখন তাদের কাছে হিন্দু সম্প্রদায়ের বা অন্য কোনো ধর্মের ছেলেরা ইসলাম সম্পর্কে জানতে আসতো, তখন তারা বলতো কোনো ইমাম কিংবা মুসলিম ছেলেদের কাছ থেকে জানার জন্য। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে ফ্রি মিক্সিং আর আধুনিকতার মায়াজালে আমরা কখন যে আমাদের ইসলামী জীবন বিধান থেকে অনেক অনেক দূরে সরে গেছি টেরও পাইনি। আমাদের সম্মানিত বোনদেরকে তারা কিভাবে ফাঁদে ফেলে? তারা প্রথমেই দেখা যায় আমাদের মুসলিম মেয়েদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে এবং ইসলামের প্রশংসা করতে থাকে। ইসলাম সম্পর্কে জানার নাম করে তারা বন্ধুত্বটাকে আরো ভালো করে, দেখা যায় তাদের মধ্যে আলাপ আলোচনা আরো বৃদ্ধির জন্য ফেসবুক, মেসেঞ্জার ইত্যাদি মাধ্যমে যোগাযোগের উন্নয়ন ঘটায়। এভাবে ইসলাম সম্পর্কে জানার নাম করে শুরু হয়ে যায় তাদের ভণ্ডামি। কিছুদিন যাবার পর দেখা যায় তারা হঠাৎ করেই প্রেমের প্রস্তাব দিয়ে বসে। এভাবে যখন আরো কিছুদিন পার হয়, তাদের মধ্যে ধর্মের কথার সাথে অধর্মের কথাও যোগ হয়ে যায়। কেউ বিয়ের কথা বলে কিংবা মুসলিম হবার প্রতিশ্রুতি দিয়ে, আবার অনেকে মুসলিম হয় এরপর বিয়ে করে শারীরিক সম্পর্ক করে তার ধর্ম গ্রহণ করার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধ্য করে। একবার চিন্তা করেছেন বান্দা তার রবের কাছে ফিরবে, এর মধ্যে বিয়ে, বন্ধুত্ব এসব কি করে আসে? একটা ছেলে হয়ে আরেকটা মেয়ের কাছে কেন যেতে হবে ইসলাম সম্পর্কে জানতে? একটু ভাবুন, বিচার বিশ্লেষণ করুন, এরপর সিদ্ধান্ত নিন। তারা এমন আরো হাজারো ফাঁদ পেতে বসে আছে। তাই আমাদের এই আলোচনাটির নাম দিয়েছি ইসলাম বিদ্বেষীদের অগণিত ষড়যন্ত্র। আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে এই আলোচনাটির সময় নির্ধারণ করা হবে ইনশাআল্লাহ। লাইক, কমেন্টের মাধ্যমে আপনাদের আগ্রহ প্রকাশ করুন এবং একটি শেয়ারের মাধ্যমে সকল মুসলিম সমাজে সতর্কবাণীটি ছড়িয়ে দিন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে বেঁচে যেতে পারে একজন মুসলিম বোনের জীবন।